আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমার্শিয়াল ফেব্রিক সম্পর্কে ধারণা দেবো ইনশাল্লাহ। এটা একটা অরবান ফেব্রিক অ্যালবাম, যেটা আমরা ছাত্রদের করায় থাকি সময় পেলে। এখানে 42টা ফেব্রিক সম্পর্কে আমরা জানতে পারি। তো প্রথম যে ফেব্রিকটা আছে সেটা হলো জর্জেট ফেব্রিক। খুবই কমন একটা ফেব্রিক, বিশেষ করে মেয়েদের খুব প্রিয়। জর্জেট ফেব্রিক সাধারণত প্লেন উইভের হয় এবং সেটা স্বচ্ছ দেখা যাচ্ছে, যে স্যাম্পল লেখাটাও দেখা যাচ্ছে এখানে। আর সাধারণত 100% পলিয়েস্টার হবে এবং হাইলি টুইস্টেড ইয়ার্ন ব্যবহার করা হবে এক্ষেত্রে। সাধারণত ব্যবহার করা হয় ওমেন স্কার্ফ হিসাবে। আর এই ফেব্রিকের জিএসএম কম। এটা হচ্ছে ব্যবহার, এবং এগুলো হচ্ছে কনস্ট্রাকশন। 125 হচ্ছে ইপিআই, 100 হলো পিপিআই, পিক্স পার ইঞ্চ। 40 ডেনিয়ার, 30 ডেনিয়ার, যেহেতু পলিয়েস্টার ডেনিয়ার প্রকাশ করছে। শিফন ফেব্রিকটাও জর্জেটের মতোই, তবে শিফন ফেব্রিকটা সফট, কারণ এখানে ব্যবহার করা হচ্ছে নাইলন। নাইলন ফেব্রিকটা, নাইলন ইয়ানটা ব্যবহার করা হচ্ছে, যার কারণে ফেব্রিকটা সফট হচ্ছে। ভয়েল ফেব্রিক, এটাও আমাদের সমাজে খুবই জনপ্রিয়। কাপড়ের দোকান, যদি থান কাপড়ের দোকান থাকে সেখানে ভয়েল ফেব্রিক থাকবে না, এটা হইতেই পারে না। ভয়েল ফেব্রিকটা সাধারণত ইপিএ পিপিএ সমান থাকে। দেখো 60-60, এবং ওয়ার্ক কাউন্ট ওয়েব কাউন্টও সমান। আর জিএসএম খুব বেশি না। এখানে ইয়ান কাউন্ট 30 যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ইংলিশ কাউন্টে বলা আছে। এরপরে ডটেড সুইস ফেব্রিক। এই ফেব্রিকের বৈশিষ্ট্য হলো দেখো ছোট ছোট ডট দেখা যাচ্ছে। ডট, এই যে একটা ডট, একটা ডট, একটা ডট। ডট মানে কি, ওই জায়গায় কিছু অতিরিক্ত ইয়ার্ন আছে, তাই না? অতিরিক্ত ইয়ার্ন বা ফাইবার আছে, যেভাবে হোক সেটাকে বলা হচ্ছে ডটেড সুইস ফেব্রিক। এরপর হচ্ছে ওয়ার্প রিপ ফেব্রিক। আমরা জানি ওয়ার্প রিপ মানে ওয়েবটা জোড়ায় জোড়ায় আসে। তার প্রমাণ কি, এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখো খেয়াল করে। এই জায়গায় আমি এটাকে জুম করতেছি, দেখো। এই যে পাশাপাশি দুইটা ওয়েব একই সাথে আছে। ওয়ার্পটা সিঙ্গেল থাকবে, ওয়েবটা ডাবল থাকবে বা ট্রিপল থাকবে। আর ওয়েব রিপ ফেব্রিক কি, ওয়ার্প গুলা বান্ডেল আকারে থাকবে। যেমন এখানে যে ফেব্রিক দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুইটা ওয়ার্প একই সাথে আছে। আমি বেশি জুম করলে তো আবার ফেটেই যাবে। এই যে দুইটা ওয়ার্প একসাথে আছে, ওয়েবড সিঙ্গেল। তারপরে হচ্ছে ওয়েবড ওয়ে টুইল। নিশ্চয়ই তোমাদেরকে ম্যাডাম পড়াইছেন ওয়েবড ওয়ে টুইল। যখন টুইলের ইয়েটা আমরা হরাইজন্টালি প্লেস করি, তখন এটা হচ্ছে ওয়েবড ওয়ে টুইল। ডেনিম ফেব্রিক চেনে না এরকম কোনো পাবলিক মনে হয় পাওয়া যাবে না, যার ওয়ার্প গুলো ডাইট, ইন্ডিগো ডাইট, ওয়েট গুলো হচ্ছে গ্রে অথবা হোয়াইট। সাধারণত মোটা সুতো ব্যবহার করা হয়, দেখো 15-8। পিপিআই বেশি, পিপিআই কম। ওয়ারফেস ফেব্রিক এটা একটা। গেবার্ডিন ফেব্রিক, এটা একটা টুইল ফেব্রিক। সাধারণত সেটা কটনের তৈরি হয়, পলিস্টারও তৈরি হয়, তবে কটনটা বেশি আরামদায়ক। এরপর হচ্ছে ফ্লানেল ফেব্রিক। ফেব্রিকটা সফট, এবং সেটা এই যে বলা হয়েছে ফ্লানেল সফট ওভেন ফেব্রিক, এবং সেটা কার্ডেড উল বা ওস্টার ইয়ার্ন এই ধরনের এতে তৈরি হয়, কাজে এই সমস্ত ফেব্রিকের দাম বেশি। তবে বর্তমানে কাছাকাছি কিছু ফাইবার আছে যেগুলো দিয়ে তৈরি করলে তুমি বুঝতেই পারবে না যে এটা উল নাকি অন্য কিছু। তো উল হলে অবশ্যই দাম বেশি হবে। এরপর হচ্ছে ক্যানভাস ফেব্রিক। এটাও একটা কটন ফেব্রিক এবং প্লেন উই ফেব্রিক, কিন্তু এখানে ফেব্রিকের যে সুতার ব্যবহার করা হচ্ছে সেই সুতাটা কিন্তু মোটামুটি কোয়ার্সার। ঠিক আছে, জিএসএম বেশি, 250 জিএসএম। পানামা হচ্ছে ম্যাট ফেব্রিক আর কি। দেখতে পাচ্ছ 2x2, সাইডে 2, তার মানে এটা ম্যাট ফেব্রিক। এই ফেব্রিকের জিএসএম বেশি। এরপর জিংঘাম, এটা চলে গেল তোমার কালার এন্ড উইভ ইফেক্টের দিকে।
এটা একটা চেক ফেব্রিক, তাই না? চেক। তবে জিঙ্গাম বলবো কখন? যখন হোয়াইট ইয়ার্নের সাথে অন্য একটা কালার ইয়ার্ন থাকবে। এক, আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট এবং ব্লু আছে। দুই নাম্বার হচ্ছে হোয়াইটের জন্য যে উইথ প্রস্থ, হোয়াইটের ইয়ার্ন গুলা যে প্রস্থ জুড়ে থাকবে, ঠিক আরেকটা কালারের ইয়ার্নও সেম প্রস্থ জুড়ে থাকবে। এই জন্য দেখতে পাচ্ছ, এটা এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার। এখানে একটা বিষয় আছে বুঝার। বিষয়টা কি? এই জায়গায় 100% হোয়াইট দেখতেছি, কারণ হচ্ছে ওয়ার্প এবং ওয়েট এই জায়গায় সবগুলাই হোয়াইট। এখানে 50% হোয়াইট 50% ব্লু দেখতেছি, কারণ কি? কারণ ওয়ার্প গুলো হচ্ছে ব্লু, ওয়েট হচ্ছে হোয়াইট। আবার এখানেও সেম কথা, এখানে হচ্ছে 50% ওয়ার্ক হচ্ছে হোয়াইট এবং ওয়েট হচ্ছে ব্লু। 100% ব্লু দেখতেছি, কারণ কি? এই পোর্শনে ওয়ার্ক এবং ওয়েট দুটাই ব্লু, ঠিক না? তারপর দেখো অক্সফোর্ড, অক্সফোর্ড ফেব্রিকের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ার্ক গুলো এক কালার, দেখছো খেয়াল করে? ওয়েট গুলো আরেক কালার। সাধারণত ওয়েট গুলো কি? হোয়াইট, ওয়ার্ক গুলো আরেকটা কালার, যে কোনো কালার হতে পারে। এ বলেছে এজ ইট হ্যাজ ইয়ার্ন ডাইড ওয়ার্ক এন্ড হোয়াইট ওয়েট ইজ কল্ড অক্সফোর্ড শ্যামব্রে। ফিলাফিল, ফিলাফিলটাও একই রকম একটা ফেব্রিক। তবে এখানে বলা হচ্ছে যে এটার মতোই, সেম এটার মতোই। তবে এখানে কি বলছে? দ্য ওয়েট ইজ ইউজুয়ালি হোয়াইট অর ওয়ান কালার উইথ দ্য ওয়ার্প ইজ অল্টারনেট টু কালার্স। তার মানে ওয়ার্পে শুধু ব্লু থাকলে হবে না, ব্লুর সাথে হোয়াইটও থাকবে। এটা হলো ফিলাফিল। এরপর দেখো শ্যামব্রে। শ্যামব্রে ফেব্রিকটা কিছুটা অক্সফোর্ডের মতোই, কারণ এখানে দেখো কি বলছে? ইউজুয়ালি শ্যামব্রে হ্যাজ হোয়াইট ইয়ার্ন ইন দ্য ওয়েট ডিরেকশন অ্যান্ড কালার ইয়ার্ন ইন দ্য ওয়ার্প ডিরেকশন। কাজেই অক্সফোর্ড শ্যামব্রে দুই ভাই, পার্থক্য করার কোনো উপায় নাই। সামান্য কিছু পার্থক্য থাকে, সেটা হলো উইভের মধ্যে। ইট ইজ ইউজুয়ালি 2/1 ও 3/2 বাস্কেট উইভ। তার মানে এটা বাস্কেট উইভ থেকে, এটা সম্পূর্ণ প্লেন উইভ থাকে। এই যে প্লেন উইভ ফেব্রিক। ওকে। সিয়ার সাকার ফেব্রিক, যে ফেব্রিকের ওয়ার্ক গুলো টেনশন অবস্থায় থাকে, কিছু ওয়ার্ক থাকে টেনশন অবস্থায়, কিছু ওয়ার্ক থাকে রেগুলার টেনশন অবস্থায়, হ্যাঁ। তাতে করে ফেব্রিকের মধ্যে একটা ক্রিম্পি ভাব আসে। ক্রিম্পি, ক্রিম্প, মনে হচ্ছে ভাঁজ হয়ে আছে। এটাকে বলে সিয়ার সাকার ফেব্রিক। জিগজ্যাগ উইভ, আমি এখানে উইভটাকে প্রাধান্য দিচ্ছি, এখানে কমার্শিয়াল নেম দেওয়া হয়নি। জিগজ্যাগ উইভ বলেই আমি চালাইছি এখানে। এরপর দেখো হেরিংবোন উইভ, হেরিংবোন উইভ, ডায়মন্ড উইভ, টাইপার উইভ, হানিকম উইভ, হানিকম, হানিকম সেলের মতো দেখা যাচ্ছে এই জায়গাটা। বর্ডার মনে হচ্ছে, মাঝখানেটা একটু নিচু মনে হচ্ছে। হুক্কা ব্যাক, হুক্কা ব্যাক, ওয়াটারপ্রুফ ফেব্রিক, ক্রস ফুট প্যাটার্ন। যারা ক্লাসে আসো আইডিটা দিয়ে দাও চ্যাট বক্সে। তারপরে ক্রস ফুট প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, যেটা আমরা ক্লাসে করাইছি। স্টারের মতো মনে হচ্ছে, একটা স্টার। কিভাবে হয়েছে এটা তোমরা জানো ভালো করেই। প্লেন উইভ থাকবে, অর্ডার অফ কালার হবে 2:2, তাহলে এরকম হয়ে যাবে। এই যে প্লেন উইভ 2:2। এরপরে দেখো ডগ স্টুথ প্যাটার্ন, চারটা ওয়ার্ব, চারটা ওয়ার্ব হচ্ছে এক কালার, চারটা ওয়ার্ব আরেক কালার, এইভাবে চলতেছে। গ্লেন চেক ফেব্রিক, অটোম্যান ফেব্রিক, যেটা রিপ এফেক্ট থাকবে, তোমরা মনে মোটা হবে। হুইপ কোট ফেব্রিক, যেখানে টুইলের ডিরেকশনটা রেগুলার টুইলের থেকে খাড়া থাকবে, অর্থাৎ ইলংগেটেড টুইল ব্যবহার করা হবে, ইলংগেটেড টুইল ব্যবহার করা হবে। ঠিক আছে। এই যে দুই নাম্বার বৈশিষ্ট্য দেখো, দ্য উইভ ইউজড ফর হুইপ কোট ইজ এ স্টিপ অ্যাঙ্গেল টুইল। এটা হলো হুইপ কোট ফেব্রিক। এরপর দেখতে পাচ্ছি সাটিন ফেব্রিক, যে ফেব্রিকের
লাস্টার অন্যান্য ফেব্রিকের তুলনায় বেশি, এবং থ্রেড ডেন্সিটি অনেক বেশি। খেয়াল করে দেখছো কিনা? 300 হচ্ছে ইপিআই, 125 হলো পিপিআই, অনেক বেশি। রিবিস্টপ ফেব্রিক, এটাতে দেখতে পাচ্ছি আমরা এই স্কোয়ার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এটা এটাই হলো তোমার এই ফেব্রিকের বৈশিষ্ট্য, এটাকে আমরা বলি রিবিস্টপ। এক্সট্রা ওয়ার্ক ফেব্রিক উইথ এক্সট্রা ওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডায়মন্ড ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলো সাধারণত এক্সট্রা ওয়ার্ক দিয়ে করা হয়। এক্সট্রা ওয়ার্ক দিয়ে এই ডিজাইন গুলো করা হয়। স্ট্রাইপ ফেব্রিক্স উইথ মাল্টিপল টুইল, এখানে আমরা স্ট্রাইপ ফেব্রিক দেখতে পাচ্ছি, অর্থাৎ ভার্টিক্যালি ভিন্ন ভিন্ন কালার, কিন্তু ওয়েবটির দিকে ভেরিয়েশন নাই। ওয়ালাইকুম আসসালাম স্যার, ক্লাসে। জি। পেটফোর্ড কোড, পেটফোর্ড কোডের মধ্যে দেখতে পাচ্ছ কোড অ্যাপিয়ারেন্স ভার্টিক্যালি। এই সমস্ত ফেব্রিক সাধারণত সফট হয়, ঠিক আছে, সফট হয় ফেব্রিক গুলো। এরপর দেখো টেরি টাওয়েল। টেরি টাওয়েল ছিল না এরকম পাবলিক কম আছে। এরপর হলো ক্রিপ ফেব্রিক, ফেব্রিকের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা ফেব্রিকটার মধ্যে একটা কুচকানো ভাব, ক্রিম্পি একটা অ্যাপিয়ারেন্স আছে। এরপর হলো শিটিং ফেব্রিক, যে ফেব্রিকের ওয়ার্পের ডেন্সিটি ওয়েবপের ডেন্সিটি সমান থাকবে, ভয়েল ফেব্রিকের মতোই, তবে ফেব্রিকটা আরো পাতলা হবে। হ্যাঁ, শিটিং ফেব্রিক। এমব্রয়ডারি ফেব্রিক, দেখতেই পাচ্ছ এখানে পাতার কিছু ডিজাইন আছে, যেটা এমব্রয়ডারি করে বডি ফেব্রিকের উপর বসানো আছে। স্টেপ প্যাটার্ন, সিঁড়ির মতো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, সিঁড়ির মতো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি স্টেপ প্যাটার্ন। ডাবল ক্লথ, ডাবল ক্লথ পড়তেছি আমরা, এর ক্ষেত্রে কিন্তু দুইটা লেয়ার আছে। ভালো করে খেয়াল করলে এই জায়গাটাতে খেয়াল করো, ওই জায়গায় এই হলো একটা লেয়ার, এর নিচে একটা লেয়ার আছে, এটা হলো ডাবল ক্লথ। আর হিট সেট ফেব্রিক, এই ফেব্রিকটা হিট সেট করে একটা অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে, যেটা দেখতেই পাচ্ছ যে হরিজন্টাল রিবের মতো মনে হচ্ছে। হুম। এটা আর চাইলেও আমরা এটাকে সোজা করতে পারবো না, এটা একবার হিট সেট করে বাজারজাত করা হয়ে গেছে। হুম। 42 নাম্বার হচ্ছে জেকার্ড ফেব্রিক, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করি জেকার্ড উইভিং এর মাধ্যমে। এই হলো 42টা ফেব্রিক স্যাম্পল সহ। তোমরা যদি চাও যে এই সমস্ত ফেব্রিকের সোয়াচ সহ এরকম একটা অ্যালবাম তোমার কাছে থাকুক, তোমরা চাইলে এটা করতে পারো। সিটি গুলো শেষ হলে পরে যদি ফ্রি হই আমরা, তখন আমরা করতে পারি এটা। যারা আগ্রহী আছো, সিআর এর কাছে আইডি নাম্বার জমা দিয়ে দিবা, অথবা আমি একটা গুগল ফর্ম দিয়ে দেবো, সেখানে তোমরা তোমাদের নাম আইডি দিতে পারো। আমাদের সিটি গুলো শেষ হয়ে গুগল গেলে, ফর্ম দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, গুগল ফর্ম দিয়ে দেবো। সিটি শেষ হয়ে গেলে আমরা যখন একটু ফ্রি থাকবো, তখন আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার আপনি নিট কাপড়েরটা কি দেন? নিট কাপড়েরটা দেই, দেই বলতে কি, অনেকদিন ধরে আসলে এগুলোতে সময় দিতে পারি না ব্যস্ততার কারণে। আচ্ছা, এখন কি তোমরা নিট ফেব্রিকটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ নিট ফেব্রিক কি লেখা আছে এখানে? স্যার প্লেন সিঙ্গেল জার্সি। হ্যাঁ, প্লেন সিঙ্গেল জার্সি। আমরা এইভাবে দিই, প্লেন সিঙ্গেল জার্সি, ফেস সাইড ব্যাক সাইড লাগানো থাকে, নোটেশন কি, ক্যামেরাজমেন্ট কি, নিউজমেন্ট কি, এইভাবে থাকে। সিঙ্গেল লাকোস্ট, ডাবল লাকোস্ট, পলো পিকি, থ্রি থ্রেড ফ্লিস, পোলার ফ্লিস, 1x1 রিপ, 2x2 রিপ, সিঙ্গেল জার্সি ফিটার স্ট্রাইপ, অফসেট ইন্টারলক, ফ্ল্যাট ব্যাক মেশ রিপ, ফ্যান্সি ও ড্রপ নিডেল রিপ, 1x1 ইন্টারলক, অল্টারনেট মেশ রিপ, তারপর হচ্ছে ওয়ার্প নিডেড ফেব্রিক, তারপর লেইস, ভেলভেট, পাহাড় ফেব্রিক, শেরপা ফেব্রিক, ভেলভেটিন, সলিড ব্রেড, টিউবুলার ব্রেড, ফ্ল্যাট ব্রেড, প্লেন টেপ, টুইল টেপ, ইলাস্টিক টেপ, ভেলভেট টেপ, রিবন, এইভাবে দিই। এখন অনেকগুলো স্যাম্পল হয়তো আমার কালেকশনে নাই,
সেক্ষেত্রে আবার হাত দিয়ে মানে চেঞ্জ করতে হবে আর কি। মনে করো এই স্যাম্পলটা আমার কাছে এখন নাই, তখন কি করতে হবে, এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে অন্য কোনো স্যাম্পল দেওয়া লাগবে। এই সমস্ত কাজগুলো করতে হবে আর কি। সময় পেলে করা যাবে। বেসিক আইটেম গুলো দেওয়া যাবে। বেসিক আইটেম বলতে এই সিঙ্গেল জেসি ডেরিভেটিভ যেগুলো আছে, ইন্টারলক আছে, প্লেস আছে, এগুলো দেওয়া যাবে, রিভ আছে, এগুলো দেওয়া যাবে। যদি ওটার ক্ষেত্রে আগ্রহ থাকে তাহলে তো আমরা ওই গুগল ফর্মে অপশন দেবো, ওভেন, নিট, এইভাবে অপশন দেবো, তোমরা ওই অপশনে তোমরা ক্লিক করবা। স্যার সবগুলো স্যাম্পলের কি নোটেশন ডায়াগ্রাম করতে হবে? করতে হবে বলতে কি, এটা তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট না, এটা আমি রেডিমেড এই পেজটা প্রিন্ট করে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা স্যাম্পল গুলো দিয়ে দিবো, তোমরা নিজের হাতে স্যাম্পল গুলো লাগাবে, দেখবা আর লাগাইবা, পেজ সাইড কোনটা, ব্যাক সাইড কোনটা দেখে দেখে তোমরা স্যাম্পলটাকে বোথ সাইড ট্যাব দিয়ে অ্যাটাচ করবা। অ্যাটাচ করার পরে একটা ফাইল আপ করে তোমার কাছে থেকে যাবে এটা। এটার জন্য যে খরচ হবে সেই খরচটা তোমরা বিয়ার করবা। এই